আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের, যিনি তামাম কায়নাতের একমাত্র সৃষ্টিকর্তা। আমার পূর্বের মাস্টার সাহেব বিশিষ্ট সমাজসেবী এবং ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের খুব দরদি মানুষ, এছাড়াও আরো বিশিষ্টজন এসছেন, এবং আমার ভাই যিনি আপনারা সকলে জানেন তিনি অ্যাডভোকেট সাহেব, কিন্তু সময়ের দিকে খেয়াল করে তেনাকে আলোচনার জন্য দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে আমরা বলিকাল সিয়াখানাতেও করেছি, বর্গেচিয়াও করেছি, সারেঙ্গাতেও করেছি, বিভিন্ন জায়গায় আমাদের এই পদ মিছিল, মৌন মিছিল এবং জনসমাবেশ হচ্ছে। জাঙ্গিপাড়াতে আজকে এই আলোচনা সভা এবং মৌন মিছিল হল। সর্বপ্রথম আমি প্রশাসনকে মুবারকবাদ জানাই, এজন্যই যে তারা খুব সুন্দরভাবে আমাদের সহযোগিতা করেছে। আশা রাখবো শেষ পর্যন্ত সহযোগিতা করবে, কেন একটা প্রশাসনের জন্য এটা নৈতিক দায়িত্ব, এটা তাদের কর্তব্য। প্রশাসন অর্থাৎ দেশের ভেতরে যারা আমরা আছি, আমাদের সুরক্ষিত জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু সাথে সাথে আমার পূর্বে সংসদীয় সাহেব বললেন, আপনারা সবাই শুনলেন, কাটোয়া মন্দিরে, যেটা রাম মন্দির নামে পরিচিত, সেই মন্দিরে একটা ছোট্ট বাচ্চা, তার নামও আমি বলতে চাইছি না, সে কোন ধর্মেরও আমি বলতে চাইছি না। আমি এতটুকু জানি, এ দেশ স্বাধীন কোন ধর্মের লোক করেনি, এ দেশ স্বাধীন করেছে ভারতের নাগরিকরা। যদি কেউ মনে করেন মুসলমান দেশ স্বাধীন করেছে, আমি বলবো সে ভুল বলেছে। যদি কেউ মনে করে হিন্দুরা দেশ স্বাধীন করেছে, আমি বলবো সেও ভুল বলছে। কারণ এই দেশকে স্বাধীন করেছেন দেশের নাগরিকরা। অতএব ধর্ম নিজের অন্তরের মধ্যে রাখো। তুমি কি ধর্মের তোমার ভেতরে রাখো। তুমি কোন ধর্মের তোমাকে প্রচার করতে লাগবে না। তোমার ধর্ম ব্যবহার যদি ঠিক হয়, লোক তোমাকে জিজ্ঞাসা করে নেবে এত সুন্দর ব্যবহার কার কাছ থেকে শিখেছো, তখন তুমি বলো ইসলাম থেকে শিখেছি, তখন তুমি বলো। কিন্তু তুমি নিজে থেকে প্রচার করছো আমি ব্রাহ্মণ, আমি মন্দিরের পুরোহিত, আর তোমার ক্যারেক্টারে পাওয়া যাচ্ছে কি মন্দির তোমার কাছে পবিত্র, তোমরা দাবি করছো। তোমার পবিত্র স্থানে তোমরাই ধর্ষণের জায়গা বানালে। আজ যদি হিন্দু সমাজ এই মন্দিরের মধ্যে যে অপবিত্র কাজ করলো, তাদের ভাষায় মন্দির পবিত্র, আজকে যে হিন্দু সমাজ তারা যদি চুপ থাকে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, আমরা কখনো চুপ থাকতে আগেও পারিনি, আজও পারবো না, মরণ পর্যন্ত পারবো না। কারণ ইসলাম আমাদেরকে জাগিয়েছে, ইসলাম আমাদের ঘুম ভাঙিয়েছে, ইসলাম আমাদের শিখিয়েছে যে মানুষকে ভালোবাসে না, কারো উপর সৃষ্টিকর্তা দেওয়া হয় না। তাই তো আজকে আমরা এখানে পূজার জন্য চিল্লাচ্ছি, তাই তো আজকে নানানে যে আজকে পূজার বাবাকে হত্যা করা হলো, সেই ব্যক্তিটার জন্য চিল্লাচ্ছি। তাই তো আজকে আমরা ফাঁসি দাবি করেছি সেই বিজেপির বিধায়ককে। তাই তো আমরা দাবি করেছি আজকে সেই সকল লোকেদের ফাঁসি যারা আমার দেশের নাগরিকদের সুরক্ষিত রাখতে পারে না। আজকে ওখানে শুধু নয়, বড় দুঃখের সাথে আরেকটা কথা আপনাদের জানাতে হয় যে আজকে স্কুলে বাচ্চা পাঠাবেন, স্কুলের মাস্টারদের চরিত্র এখন খারাপ হয়ে যাচ্ছে। এখান থেকে দাঁড়িয়ে থেকে ফুরফুরা শরীফের পীরজাদা স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকরের চতুর্থ প্রজন্ম হিসাবে আমি বলছি, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত বেশি দেরি নেই। বাংলা সহ ভারতবর্ষে যদি আইন ব্যবস্থা যারা রক্ষক, তারা এইভাবে আইনকে নিজে বিক্রি করতে থাকে, তাহলে বাংলার বুকে এমন একটা দল তৈরি হবে, দেশের বুকে এমন একটা যুবকদের একটা তৈরি হবে যে আমরা ওই সকল মাস্টার যারা শিক্ষা গুরু হিসেবে মর্যাদা পায়, তাদেরকে গুরু থেকে যখন তাদের চরিত্র খারাপ হবে, তখন তাদেরকে আমরা কিন্তু রাস্তায় না দিয়ে প্রকাশ্য তাদের বিচার করতে থাকবো। এটি যদি কোন আইনের রক্ষক, তখন বাধা দিতে আসে। আমি এখান থেকে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে বলছি, আমার কাছে আইনকে অবশ্যই শ্রদ্ধা জানাই, কিন্তু আইনের রক্ষক হয়ে যদি আইনকে ভক্ষণ করে, তার বিরুদ্ধে বিচার করতে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত পিছপা হবে না। ঠিক আছে, আজকে আমাদের কাছে আমাদের মেয়েরা
ইজ্জত অনেক মূল্যবান। সে হোক হিন্দু, হোক আদিবাসী, হোক দলিত, হোক কাওড়া, হোক কুলি, যে জাতিরই হোক না কেন, আমরা একটা জিনিস বুঝি, বাচ্চা বাচ্চা নারী তারা কোনো ধর্ম বোঝে না, তারা হলো আমার দেশের ইজ্জত, আমার দেশের সম্পদ, আমার দেশের মা হবে তারা একদিন, আমার দেশের কারো ভুল হবে তারা একদিন। আজকে সেই সকল বাচ্চা বাচ্চা মেয়েদের উপরে আমার বাংলা তো আগিয়ে আগিয়ে আসছে। বিভিন্ন স্কুলে খবর নিয়ে সেই স্কুলের চরিত্রহীন মাস্টাররা তারা বাচ্চা বাচ্চা ছেলের সঙ্গে অপকর্ম করছে। এমন একটা দিন আসবে যেদিন আমাদের ঘরের বাচ্চারা স্কুলে যেতে ভয় খাবে, পড়াশোনা করবে না। আমাদের বলতে মুসলমান বলছি না, আমরা এতটুকু পারি নিজেদের বাচ্চাকে নিজেদের ঘরে পড়িয়ে উপযুক্ত দুনিয়া এবং আখেরাতে শিক্ষা দিতে পারি। কথা বুঝে আসছে? আজকে ওর সাথে কথা বলছি, ওকে তো পাঠানো হতে পারে, প্রশাসন আছে তো, কথা বুঝছেন না? এইসব দুশ্চরিত্রের লোকের জন্য তো সমাজ খারাপ হচ্ছে। আজকে সর্বপ্রথম বাংলার বুকে মুখ্যমন্ত্রীর উচিত এটাই, সর্বপ্রথম বাংলার বুকে মুখ্যমন্ত্রীর উচিত এটাই যে মদ খাওয়াকে সর্বপ্রথম ব্যান করা হোক। মদ আজকে মা বোনেদের সংসারকে যেমন একদিকে ভাগ করছে, ঠিক এমন করে মদ খাওয়া নিজের বেটির মর্যাদাটাও বুঝছে না। আজকে কাটোয়াতে যে ধরনের দুহাইদের পুরোহিত ছিল এবং পুলিশের দুটো অধিকারী ছিল, তাদেরকে পুলিশ বলে সুন্দর প্রশাসনকে আমি অপমান করতে চাইছি না, কথা দিয়ে বুঝাবার জন্য বলছি। প্রশাসন ভাইদের উচিত আপনাদের আন্দোলনের রাস্তায় নামা, যে প্রশাসন এই ইউনিফর্ম করে যারা আইনের বিরোধী কাজ করেছে তাদের যদি ফাঁসি না দেওয়া হয় আমরাও চাকরি থেকে পদত্যাগ করব। আজকে এইভাবে আন্দোলন করা হয়, আগামী দিন পাবলিকের কাছে প্রশাসনের মর্যাদা হারাবে, আগামী দিন পাবলিকের কাছে পুরোহিতের মর্যাদা হারাবে, আগামী দিন পাবলিকের কাছে মূর্তির মানে ধর্ষণের জায়গা মনে হবে। কেন আমাকে তো ভাবতে হবে, আমার চোখের সামনে ঘটছে, আগামী দিন নেতা মানে মনে হবে ধর্ষণকারী আসছে। আজকে বাংলা নয় সারা ভারত বুকে সবথেকে বেশি কেউ দুর্নীতি করে সেটা রাজনীতির নেতারা করতে দিবে। আজকে দিনের বেলা সারা কাপড় পরে যাবে আর রাত্রে গোপন আড়ালে বাড়ি গিয়ে বোনের বাড়িতে গিয়ে বাচ্চা অসহায় নারীদেরকে তুলে নিয়ে ধর্ষণ করছে। যখন তারা মামলা করতে যায় এই রাজনীতির নেতারা প্রশাসনকে চাপ দিয়ে উল্টো ধারে ধরে টর্চার করতে করতে হত্যা করে দেয়, যেটা পূজার বাবার সঙ্গে হয়েছে। কেন? এই ভারতবর্ষ স্বাধীন করতে করেছিল সুভাষ চন্দ্র বোস, এই জন্য কি? এ ভারতবর্ষ গান্ধীজি স্বাধীন করেছিল এই জন্য কি? এ ভারতবর্ষ পূর্বজাতদের সময় আবু বকর স্বাধীনতা সংগ্রামী স্বাধীন করেছিল এই জন্য কি? এ ভারতবর্ষ এমন একটা দেশ হবে যেখানে ধর্ম থাকবে তোমার অন্তরের মধ্যে, বাইরে তোমরা সবাই দেশবাসী, সবাই মিলে বিদেশি শক্তির হাত থেকে আমার দেশকে বাঁচাতে হবে। সেই জায়গায় বাঁচানো তো দূরের কথা, 80% মানুষ বিজেপিকে সাপোর্ট করে কেন্দ্রের ক্ষমতায় আনলো, আমার দেশে হাজারো কোটি ডলার টাকা বিদেশ চলে গেল। আগামী দিন যখন আমার দেশ ভুটানি হবে, আমার দেশে যখন অভাব দেখা দেবে, শুধু কি মুসলমানরা শুকিয়ে থাকবে? মুসলমান তো 22%, আমরা 70 টাকা জাকাত দিই, আমাদের জাকাতে আমাদের গরিব ভাইদের চলে গিয়ে আরো ভেসে যাবে, এটা আমার ইসলামের শিক্ষা হয়েছে। কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে আমি মুসলমানের কথা ভাবতেছি, আমি আমার দেশের কথা ভাবতে এসেছি। আজকে আমার দেশে যখন একটা আদিবাসী খেতে পাবে না, একটা কিশোর যখন খেতে পাবে না, একটা হিন্দু সমাজ যখন ঢুকা মারা যাবে, তখন আমার দেশে কি হবে? চুরি বাড়বে, ডাকাতি বাড়বে, খুন বাড়বে, রাজধানী বাড়বে, আমার দেশের বুকে অশান্তি বাড়বে। আজকে আমার দেশবাসীকে বলবো, যারা এই ধর্ষণকে সাপোর্ট করে, বিজেপির ক্যাবিনেট মন্ত্রী তাদের মধ্যে 2 জন ছিল, আজকে আমার দেশের পতাকাকে হাতে তুলেছে, সে গেরুয়া ঝান্ডা নিয়ে পথে আমার আপত্তি নেই, কারণ গেরুয়া ঝান্ডা আমার নয়, গেরুয়া ঝান্ডা যাদের তারা বাঁচাবে
কি মুরাদে ডুবিয়ে দেবে, কেউ চুরি করবে, সেটা তারা ভাবো। কিন্তু ভারতের ঝান্ডা, স্বাধীনতা আমার দেশের ঝান্ডা, তেরঙ্গা ঝান্ডা, এই ঝান্ডায় আমার অধিকার আছে। ওদের বিজেপির ক্যাবিনেট মন্ত্রী, ওদেরও জবাব দিতে হবে। ভারতের ঝান্ডা নিয়ে ধর্ষণকারীদের পক্ষে কি করে সাপোর্ট করলো, ওদেরও বিচার চাই, ঠিক হবে? আজকে আমার ভারতের ঝান্ডা কি ধর্ষণকারীদের পক্ষে যাবে? না, যারা ধর্ষণ করে তাদের শাস্তির পক্ষে যাবে। তেরঙ্গা কি বোঝাচ্ছে? তেরঙ্গা কি বোঝাচ্ছে? ধর্ষণ করো কোনটা বোঝাচ্ছে তেরঙ্গা? আমার দেশবাসীকে ভাবতে হবে, শুধু মুসলিম নয়, আপনার সবাইকে ভাবতে হবে। দিন না ভাবো, আগামী দিন এমন দিন আসবে যেখানে মনে রাখবে ব্রাহ্মণ প্রথা চলবে, যেখানে দলিতরা হবে দাস দাসী, বাগদিরা হবে দাস দাসী, পুলিশ সিভিল কাস্টরা হবে দাস দাসী। আরে মুসলিম কখনো দাস হয়নি, আর দাসত্ব করবে না। জান দেবো তবু ভালো, মাথা নত করতে আমরা শিখিনি, শিখব না, ঠিক না? কিন্তু আমার দেশের একটা নাগরিকের উপরে অত্যাচার হবে, এটা আমার কর্তব্য। আমি একজন দেশবাসী হিসাবে, হ্যাঁ আমি একজন ধর্মগুরু, আমি যখন ধর্মীয় স্টেজে যাই আমি তখন আমার ভাইদের ঘরে ধর্মীয় শিক্ষা দিই। কিন্তু আজ আমি ধর্মীয় স্টেজে ছিলি, আমি আমার দেশের সংবিধান রক্ষার্থে স্টেজে যাচ্ছি। এই জায়গায় আপনার সকল জাতির উদ্দেশ্যে বলবো, আগামী দিন আমার দেশকে বাঁচাবার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের হাতকে মজবুত করার জন্য সবাই এগিয়ে আসুন, সবাই এগিয়ে আসুন। আজকে বিজেপির মন্ত্রী বলছে এত বিশাল ভারতবর্ষে দু একটা এরকম ধর্ষণ হতে পারে। আজকে যে কথাটা বলেছে তার মেয়ে যদি ধর্ষণ হতো, তার মুক্তির কথা বলতো না। আজকে বিজেপি বড় বড় নেতৃত্ব অধিকারী তারা আজকে আওয়াজ তুলছে। আমরা ভুলে যাইনি সেই দিনের কথা, যেটা আসানসোলের একটা ইমামের বাচ্চাকে এই ছদ্মবেশী গেরুয়া RSS, হিন্দু সংহতি, হিন্দু জাগরণ মঞ্চ, এই যে যত সব বজরঙ্গলী দল বেরিয়েছে, এই দল মূলত এরা একদিকে আমার দেশের যেমন গাদ্দার, আর একদিকে এরা মূলত হিন্দু ধর্মকে মিটাবার জন্য এজেন্ডা নিয়েছে। এরা মুসলিমদের মিটাতে পারবে না। আমি একজন ধর্মগুরু পীরজাদা হিসাবে, ইসলাম এমন একটা ধর্ম, একে মিটানো যায় না। যে মিটাতে আসে সে ইসলামের কাছে মিটে যায়, অর্থাৎ ইসলামের কাছে নিজেকে দান করে দেয় না ইসলাম। ইতিহাস কি ভুলে গেছে? বাবরি মসজিদ যে ভেঙেছিল, প্রথম যে আঘাত করেছিল সে ব্যক্তি কি করছে? সে আজকে মসজিদ তৈরি করে করে বেড়াচ্ছে। ইতিহাস ভুলে গেছো কেন? ইসলাম এমন একটা ধর্ম যেখানে শান্তি থেকে সালাম সত্যর কথা আছে। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি, আজকে বলুন তো দেখি, জয় শ্রীরাম নারা দিচ্ছে আর কাটুয়াতে ফাঁসি ধর্ষণকারীদের সাপোর্ট করছে। রাম কি ধর্ষণকারীদের পক্ষে ছিল? পক্ষে ছিল। আজকে নিউ জেনারেশন যখন আস্তে আস্তে বড় হবে, নিউ জেনারেশন যারা ছোট আস্তে আস্তে যখন বড় হবে, তাদের কানে যাবে জয় শ্রীরাম। কে বলছে জয় শ্রীরাম? যারা ধর্ষণ করেছে তাদের পক্ষ থেকে আওয়াজ তুলছে। তখন ছোট্ট ছোট্ট হিন্দু সমাজের বাচ্চারা ভাববে রামের চরিত্র মানে এরকম ছিল। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনার সকল জাতিকে বলছি, কোন নিরীহ মানুষের উপর আঘাত দেওয়া হোক, এটা পছন্দ ইসলাম করেনি। ইসলামের একজন ইসলামের একজন অনুসারী হিসাবে বলবো, আসুন দেশবাসী সবাই জানুন, না হয় আগামী দিন আসিফা নয়, পূজা নয়, আপনার বেটিটাও কিন্তু এই চরিত্রহীনদের শিকার হবে। আপনার ছোট্ট বোনটা এই চরিত্রহীনদের শিকার হবে। কেন? যারা ছোট্ট বাচ্চার মধ্যে মেয়ে পায় না, যারা ছোট্ট বাচ্চার মধ্যে বেটি পায় না, মনে হয় তারা কোন ধর্মের মানুষ বা মানুষ মনে হয়? যারা মানুষ নয়, যারা মানুষ নয়, কোন ধর্মের নয়, তারা হিন্দু বোঝে, খ্রিস্টান বোঝে, মুসলিম বোঝে, তারা একটাই বোঝে, চরিত্রহীনরা একটাই বোঝে, ধর্ষণ করো। প্রয়োজন হয় নিজের মেয়েকেও করো। এক কথা বুঝছেন না? বোঝেন না? এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপামর সকলকে বলবো, আগামী দিন আমার দেশকে বাঁচাবার চেষ্টা করুন। আর দেশের জন্য সবচেয়ে মারাত্মক ক্যান্সার এখন বিজেপি হয়ে দাঁড়িয়েছে। আর ক্যান্সার ধরুন আমার ডান হাতে হয়েছে,
যদি আমি মনে করি বাকি অঙ্গগুলো যদি মনে করে যে আমার হাতে তো হয়েছে, আমাদের তো হয়নি, কিন্তু এই ক্যান্সার একদিন কিন্তু পুরো শরীরকে তোমার পচাবে। অতএব ক্যান্সার যদি আমার পায়ে হয়, যদি মনে করি আমার মাথায় তো হয়নি, অন্য কোনো শরীরে হয়নি, অতএব আমার কোনো চিন্তা নেই, তাহলে কিন্তু আগামী দিন পুরো শরীরকে পচাবে। আজকে এজেন্ডা তৈরি করেছে বিজেপি যে ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবো। আমি পীরজাদা হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, কেউ ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবার পক্ষে থাকুক চাই না থাকুক, আমি পীরজাদা বলছি হিন্দু রাষ্ট্র করুন, আমাদের অসুবিধা নেই। কেন 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 আমাদের খ্রিস্টান রাষ্ট্রে বসবাস করার অভ্যেস আছে, আমাদের শ্রীলঙ্কা হিন্দু রাষ্ট্রে বসবাস করার অভ্যেস আছে, আমাদের কি বলে নেপাল নাকি নেপাল হিন্দু রাষ্ট্রে বসবাস করার অভ্যাস আছে। কেন আমরা তো কারো নিয়ে থাকি না আর কারো বিরুদ্ধেও থাকি না, যে রাষ্ট্রেই বলো না কেন আমাদের বাঁচার অভ্যাস আছে। কিন্তু হিন্দু রাষ্ট্র হওয়া মানে সেই আর্য জাতির পিওর চালু হবে, যেখানে নাপিতদের কানে ঘুমটি থাকবে, দলিতদের কানে ঘুমটি থাকবে, আদিবাসীদের কানে ঘুমটি থাকবে। কেন? হিন্দু সমাজের ব্রাহ্মণরা মনে করে ছোট জাতের মুখ দেখলে আমাদের অসুখ হয়ে যাবে, এই ঘুমটির আওয়াজ যখন চলবে, গলায় যখন ঘুমটি বাজবে, তখন তারা দরজা দেবে। আজকে আমি জিজ্ঞাসা করবো, হিন্দু সমাজের যারা নিচু জাত তারা মনে করে আমরা জাত ভাগ বুঝি না, আমরা বুঝি মানুষ, তারা তখন তোমাদের কেমন লাগবে তোমরা ভাবো। আমি তো দেশবাসী হিসাবে তোমায় ভালোবাসি, তাই তোমায় ভাবালাম আজকে একটা জায়গায় এসে। আজকে এই জাঙ্গিপাড়া, এটা আমার থানা, এই থানার মানুষকে আহ্বান করব, সামনে পঞ্চায়েত ভোট আসছে, আমি ভোটের প্রচার করতে আসিনি, যে যাকে খুশি ভোট দিকে যান। তবে আফসোস হবে কেউ যদি বিজেপির ক্যান্ডিডেট হয়, বড় আফসোস লাগবে যে ধর্ষণকারীর পক্ষে তোমরাও আছো। এটা আফসোস, যাদের প্রত্যেকটা মন্দির লেভেল একটা চরিত্রহীন, একটা দেখার বিজেপির চরিত্র বলা আছে, একটা দেখার। কি আমার বাংলা বলেন, কি আমার বাংলার বাইরে বলেন, আমার বাংলার একজন দিলীপ নাকি না, সে বক্তব্য দিচ্ছে যে এমন করব, কি বলে ছেলে বউ বাঁচাবার কেউ থাকবে নাকি, কি বলছে। এটা কোন চরিত্রহীন চরিত্রহীন মানুষের কথা হতে পারে না। রাজকীয় যদি ক্ষমতায় আসে তাহলে শুধু মুসলিমদের মেয়ের অপমান হবে তা নয়। ভেবে দেখুন, যারা চরিত্রহীন হয় তারা সর্বদিকেই কিন্তু আক্রমণ করে। তো ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা স্টাইল হলো, আমাদের যে টাইম থাকে তা থেকে আমরা আগে প্রোগ্রাম ঠিক করি, শেষ করে দিই। কেন? আমরা দেশকে ভালোবাসি। কেন? দেশ আমাদের, কারণ সংবিধান আমাদের, কারণ আইন আমাদের। আমরা দেশকে সহযোগিতা করতে চাই, দেশবাসীকে সহযোগিতা করতে চাই, প্রশাসনকে সহযোগিতা করতে চাই। আমার একবার প্রশাসনকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে মোবারকবাদ জানাই, এরা তারা খুব সুন্দরভাবে কাজ করেছে। আমি দুটো ছোট্ট কথা বলবো যেটা ফেসবুকে পাওয়া যাচ্ছে। প্রথম নম্বর কথা হল, মন থেকে এই দুটো কথাকে শুনবেন আপনারা। ফেসবুকে পাওয়া যাচ্ছে, একদিন গভীর রাত্রি একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে 5-6টা কুকুর দেখতে পেয়েছে। এই কুকুরটাকে দেখতে পেয়ে 5-6টা, শুনছেন তো সবাই শুনছে? হ্যাঁ, ভালো শুন। হঠাৎ করে কুকুরগুলোকে দেখে মেয়েটা থমকে দাঁড়িয়ে গেছে। তখন কুকুরটা বলছে, দিদি ভয় নেই, আপনি জান আমরা কুকুর হতে পারি, আমরা বিজেপির কোনো ক্যান্ডিডেট নয়। আমরা দ্বিতীয় নম্বরে আজকে এতটুকু মনে রাখবেন, আমার এর জন্য দিকে খেয়াল রাখবেন, কারণ ইসলাম শরিয়াতে হাততালিটা শোভা পাই না, হাততালি নাম আমরা যাই। কথা বুঝে আসছে? অ্যাম্বুলেন্স যাচ্ছে, সাইড দেবেন। দ্বিতীয় নম্বর কথা হলো, অ্যাম্বুলেন্স থেকে সাইড দিক। আর একটা কথা বলবো, শুনলেন নাকি? সাইড দিক, শুনছেন? দ্বিতীয় নম্বর, ফেসবুকে পাওয়া যাচ্ছে, ফেসবুকে পাওয়া যাচ্ছে প্রত্যেকটা বাড়ি দরজার সামনে নোটিশ বোর্ড, নোটিশ বোর্ডে লেখা আছে কুকুর ও বিজেপি ঘরে প্রবেশ নিষেধ। কেন? আমাদের ছোট ছোট বাচ্চা মেয়ে আছে। আমি বলবো আপনারাও টাঙিয়ে দিন, বাংলার মানুষ টাঙিয়ে দিন। কেন? খুব ভয়ানক দিন আসছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে শেষ করার আগে সিপিএম, তৃণমূল, কংগ্রেস, আরো নির্দল কত দল আছে, যার যাকে খুশি ভোট দিকে যান, আমার দেখার দরকার নেই।
তবে দুশ্চরিত্রের কেউ নেতা হলে সবাই মিলে প্রতিবাদ করো, ঠিক না বেটি? আমার দেশের সম্পদের কেউ ক্ষতি করেছে, টিএমসি হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, বিজেপি তো বাদ দেন, ছোট দেখা সব একেবারে বাঁধতে দেন, সিপিএম হোক, যেই হোক, নির্দল হোক, আমার দেশের সম্পদ কেউ ক্ষতি করলে তার প্রতিবাদ করতে হবে না, হবে না? এই আগামী দিন এখানে রমজান বাদ, ইনশাল্লাহ এই আন্দোলন তো চলছে, রমজান বাদ আরো বৃহৎ আন্দোলন হবে। সে আন্দোলনে আমাদের দাবি থাকবে কি? ভারতের সংবিধানকে বাস্তবায়ন করতে হবে। আজকে কৃষকরা গলায় দড়ি দিচ্ছে, আজকে কোন রাজনীতির লোকের মুখে কিন্তু কৃষকের দাবিদারি ভালো লাগে না, সে টিএমসি হোক, কংগ্রেস হোক, কি বলে সিপিএম হোক, রাজনীতির লোকের মুখে কিন্তু কৃষকের দরদ ভালো লাগে না, আমাদের মুখে দরদ ভালো লাগে। কেন? আমরা সবাই দেশকে ভালোবাসি, আমরা কোন রাজনীতির দল করি না যে গদি লুটাতে কাউকে দাবাচ্ছি। আজকে বর্ডারের বিএসএফ তারা মারা যাচ্ছে, অথচ আমার দেশের প্রধানমন্ত্রী কি বলছে? একটা গলা গেলে কি বলছে? 10টা যাবে, একটা গলা গেলে 10টা যাবে। 27,000, আজকে বলে যাচ্ছি শুনুন, 27,000 ভারতের জওয়ান বর্ডারে যারা রক্ষক বিএসএফ, 27,000 তারা চাকরি থেকে পদত্যাগ করে ইস্তফা দিয়েছে। কেন? তাদেরকে সুরক্ষিত দেওয়া হচ্ছে না। প্ল্যান করে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে আমার দেশের প্রশাসনকে মারছে, আর যখনই মেরে দিচ্ছে আমার দেশের প্রশাসনকে, তার উল্টো রিয়াকশন কিছু কাশ্মীরিকে মেরে বলছে আমরা পাকিস্তানিকে মেরেছি, আর এইটাকে নিয়ে ভোটের এজেন্ডা তৈরি করছে। আমরা সরল প্রাণ মানুষ সেখানে মার খাচ্ছি। 27,000 ভারতের সেনা আজকে চাকরি ছেড়ে দিয়েছে। আজকে বড় দুঃখের সাথে আপনাদের বলতে হয় যে আজকে আমার দেশের প্রধানমন্ত্রী বলল, পাকিস্তান আবার দিল যে পাকিস্তানে যদি কেউ হাত মিলে তার হাত কেটে দেওয়া হবে, অথচ দেখা যাচ্ছে গোপনে 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 প্রধানমন্ত্রীকে নওয়াজ শরীফের সঙ্গে গলা মিলাচ্ছে। হাত মিলালে যদি হাত কাটা হয়, সে গলা মিলাবে পাকিস্তানের সঙ্গে, তার কি কাটা দরকার? আমি বলিনি, পাবলিক বলেছে, আমি বলিনি, পাবলিক বলেছে। কথা বুঝছেন না? বলেন না? আজকে আমার দেশের প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছে যে ওই সকল সংবিধান সাংবাদিকদের ঘরে কৈফিয়ত দিতে হবে, কাজে ঘরে কৈফিয়ত দিতে হবে যারা পাকিস্তানের দাওয়াতে খেতে গিয়েছিল। কেন পাকিস্তানের দাওয়াতে খেতে যাবে? কেন যাবে? কৈফিয়ত দিতে হবে। আর সাথে সাথে পাকিস্তানের নওয়াজ শরীফ নাকি বলেছে যে তোমার ভারতের প্রধানমন্ত্রী একজন বিহাতি মেয়ের মতো। এতে নওয়াজ আমার দেশের প্রধানমন্ত্রী বড় দুঃখ পেয়েছে। তারা কি করে খেল? খানা ছেড়ে দিয়ে চলে আসা দরকার ছিল। বারবার কাশ্মীর, পাকিস্তান এগুলো একটা ভোটের এজেন্ডা। আরে নামক কোন মাঠকে ভারতের সিংহাসনে বসিয়ে দেন, 24 ঘন্টার মধ্যে পৃথিবীর বুকে পাকিস্তান বলে কোন দেশ ছিল, সেই চিহ্নটাকে মুঠিয়ে দেখিয়ে দেবে মুসলমান, ঠিক না? একটা কোন মুসলমানকে ভারতের সিংহাসনে বসিয়ে দেয়, 24টা ঘন্টার জন্য দিয়ে দেন ভারত পৃথিবীর বুকে পাকিস্তান বলে কোন দেশ ছিল কিনা সেইটা কেউ জানতে পারবে না। আমরা মিডিয়া দেখিয়ে দেবো পাকিস্তান বলে কিছু ছিল না, ঠিক না? আরে দেশ ভালোবাসা শিখতে হয়তো যারা আসানসোলের ইমাম সাহেবের সাথে দেখেছে, দেশ ভালোবাসা দিয়ে শিখতে হয়। আই ফুরফুরা শরীফে আব্বাস সিদ্দিকের কাছে বসে দেশ ভালোবাসা আসছে, শুধু মুখে বললে হয় না। আর ভারত মায়ের কি বলে জয় নাকি স্লোগান দেয়, ও বললে হয় না। মা বোন তো বাদ যাচ্ছে না, আর মায়ের ইজ্জত লুটতে বাদ দিচ্ছে না। কত বড় ঋণ খারাপ হলে এরকম হতে পারে? তো যাক ভাই, আমাদের সিস্টেম অনুযায়ী বললাম, এখনো 15 মিনিট বাকি আছে আমাদের টাইম। তথাপিও আমাদের সিস্টেম যেটা, সে সিস্টেমে আমরা প্রোগ্রাম শেষ করব। সাথে সাথে আমরা যে আজকে মানুষ হয়েছি, এই মানুষ আমাদেরকে করেছে কোরআন, ঠিক না? ঠিক। আজকে 2-3টে কথা জিজ্ঞেস করছি, উত্তর দেবেন। কোরআনকে অপমান করছে না করেনি? আপনারা কখনো কোন ধর্মগ্রন্থকে অপমান করেছেন? কেন করেননি? কোরআন শেখায় না। আজকে কোরআনকে দিয়ে পুরাবার চেষ্টা করছে, কোরআনকে ছিঁড়ে ফেলে দিচ্ছে। এত কোরআনের উপরে রাগ কেন? এই কোরআনের উপরে রাগ কার? রাম রহিম বাবাদের মতো ধর্ষণকারীদের রাগ। এই কোরআনের উপরে রাগ কার? যোগী আদিত্যনাথের মতো দুশ্চরিত্রের লোকের রাগ। এই কোরআনের উপরে রাগ কার? আসারাম বাবুর মতো দুশ্চরিত্রের বাবাদের রাগ। কেন? কোরআন আমাদেরকে মানুষ যদি বানিয়ে দেয়, এই বাবাদের ধর্মের আড়ালে নারী দেব শোষণ বন্ধ হবে।
এরা তাই দল তৈরি করছে, আমার ধান দাঁড়ি করে চলে, তাই কোরআনের বিরুদ্ধে আওয়াজ তুলছে। আচ্ছা, আমরা তো পারি, পকেটে পয়সা আছে, অন্য ধর্মের গ্রন্থ কিনে তাকেও তো অপমান করতে পারি, পারি না? কিন্তু করেন না কেন? একটাই কথা, যে কোরআনকে তো অপমান করছিস, ওই কোরআনই আমাদেরকে তোদের ধর্ম গ্রন্থকে অপমান করতে বারণ করেছে। মর্যাদা পাচ্ছিস কোরআনের দ্বারা, আর সেই কোরআনকে অপমান করছে। আজকে মসজিদে 2 মিনিট থেকে 3 মিনিট আজান হয়, এই দেশ ছিল কত হইহই হচ্ছে। কখনো কি কোন মুসলমান যে মন্দিরে বলেছেন ভাই ঘরটা বন্ধ কর? কেন বলেন না? কোরআন আমাদের আর শিখাইনি যে ওর করছে, করতে দাও, তুমি তোমারটা করো, কিন্তু আমার উপরে এত চাপ কেন? এ থেকে বোঝা যায় এখনো মানুষ হতে পারোনি, মানুষ হতে যদি চাও আসো। সে তো আজকে বলো পাওয়ারের সাথে বলে যাচ্ছি, ক্ষমতা আমাদের আছে, হাতে পাওয়ার আমাদের আছে, জওয়ানের পাওয়ার আমাদের আছে, বলতে বহুত কিছু পারি, করতে বহুত কিছু পারি। শ্রদ্ধা করো কোরআনকে, ইসলামকে। কোরআন আর ইসলাম আমাদেরকে মানুষ বানিয়ে দিয়েছে, তাই আমরা ভাতৃত্বটা সর্বসময় দিই, ঠিক না বেটি? তো ভাইরা আমার, আজ বড় দুঃখের সাথে বলতে হচ্ছে এই কথাটা যে আমার ডক্টর বি আম্বেদকর, বড় দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে তার সংবিধানকে মুছে দেওয়ার প্ল্যান চলছে। কেন? ডক্টর বাবা সাহেব আম্বেদকরের কথা মানা যাবে না। কেন যাবে না? না, ডক্টর বাবা সাহেব আম্বেদকর হল দলিত সম্প্রদায়, নিচু জাতের হিন্দু, দলিত সম্প্রদায়। অতএব একজন দলিতের কথা আমি ব্রাহ্মণ মানি কি করে? আমি দলিতের কথা উচ্চ বর্ণ মানি কি করে? কিন্তু হচ্ছে ডাক্তার বাবা সাহেব আম্বেদকরকে কখনো একবার মুসলমানরা ভাবলো না ও হিন্দু সমাজের, ওকে আমি নিজের সংবিধান লিখাই কি করে? বাবা সাহেব ওই জায়গায় বসিয়েছে, ওর পিছনে যাদের হাত তারাও হলো ইসলামের অনুসারী মুসলমান। কথা বললেন? আজকে সেই আমার ভারতের সংবিধানকে মিটাবার প্ল্যান চলছে। রমজান শরীফ বা বিভিন্ন জায়গায় দেশ বাঁচাও, দেশের সংবিধানের অধিকার বাস্তবায়ন করো। দলিত, আদিবাসী, মুসলমান, সাঁওতাল, নিচু বর্ণের যারা পীড়িত মানুষ, আজকে আমার ভারতে যদি কারো উপরে সব থেকে বেশি অত্যাচার হয়, 1 নম্বরে মুসলমান নয়, সেটা হলো আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে। জানেন আদিবাসীদের উপর কি অত্যাচার হয়, সাঁওতালদের উপর কি অত্যাচার হয়? 2 নম্বর যদি কারো উপরে বেশি অত্যাচার হয়, সেটা হলো দলিত সম্প্রদায়ের উপর অত্যাচার হচ্ছে। 3 নম্বরে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। কথা বুঝছেন না? বলেন না? এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদের কাছে জানতে চাইছি, দলিত, আদিবাসী যারই উপরে হোক না কেন, আমার দেশবাসীর উপরে অত্যাচার হলে আমি আন্দোলন করবো। আপনারা আমার সাথ দেবেন? কারা হাত দেবেন? হাত দেবেন? যদি কোন হিন্দু মাগুরের যদি আঘাতের আন্দোলন হবে, যদি কোন আদিবাসীর উপর অত্যাচারের আন্দোলন হবে, যদি কোন দলিতের উপর অত্যাচার আন্দোলন হবে, সে যেই হোক না কেন, প্রধানমন্ত্রী বলে মুখ্যমন্ত্রী হোক, আন্দোলন কিন্তু আমাদের চলবে। সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে। আগামী দিন আমাদের আন্দোলন নাগরিকের অধিকার, বাসস্থান, অন্ন, বস্ত্র, শিক্ষাতে সংরক্ষণ, চাকরিতে সংরক্ষণ। আগামী দিনে আমাদের আন্দোলন। আপনারা আমার পাশে দাঁড়াবেন তো ভাই? দাঁড়াবেন তো নাকি? আমার চাকরি করতে লাগবে না, আমার বাসস্থান লাগবে না, আমার পরনের কাপড়ের অভাব আছে না। শুনে রেখে দেন, আমি আপনাদের দিকে একটা কথা বলি, কোন নেতা নেত্রীর দিকে আমি তাকাই না, আমি তাকিয়ে থাকি আমার দেশবাসীর জন্য। তোমরা আমাদের হাসি, তোমরাই আমাদের কান্না, আমাদের কিছু হলে তোমরাই তো আমাদের পাশে দাঁড়াও, ঠিক না বেটি? আমাদের কোনো প্রয়োজন হলে মিটাও তো তোমরা। অতএব তোমরাই আমাদের জন্য যথেষ্ট, নেতা মন্ত্রী আমাদের প্রয়োজন নেই। তোমাদের জন্য আমি রাস্তায় নামবো, আমার একটু দাঁড়িয়ে দেবো। এই বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত আমাদের পক্ষ থেকে আমরা ইসলামিক স্টাইলে যেটা আমাদের করণীয়, একবার নবীকে সালাম দিতে দোয়া করবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামাতুল্লাহ, ইয়া নবী يا حبيبنا يا
सजीवई गुंबद যিনি রাস্তার যে কাটা দিতে তো তাকেও দেখতে গেছে, যে তরবারির মারতে এসছে পিপাসা লেগেছে পানি পান করিয়েছে। মানুষে মানুষে মিলে থাকবেন। পাশের বাড়ি যদি কোনো অমুসলিম হয় রাত্রিরে খোঁজ নেবেন খেতে পেলে কিনা, কমই নবীন উম্মাদ দাবি করবে। নবীন উম্মাদ কে বলে দাবি করবে, পাশের বাড়ি খোঁজ নেবে, ভাই তোমার রাত্রিরে খাওয়া হয়েছে না, তুমি কে ভর্তি করে ঘুমোচ্ছ, তোমার পাশের বাড়ি একজন। আরে ও তো হিন্দু, কেন তো খোঁজ নেবে না? ওটা ইসলাম শিখাইলে হিন্দু যাই হোক, ওটা মানুষ, ওটা মানুষ। তোমাকে সৃষ্টি করেছে, ওকেও সে সৃষ্টি করেছে, ওকে ভালোবাসতে তোমার সৃষ্টিকর্তাকে ভালোবাসা হবে। এটা ইসলাম শিখিয়েতে খোঁজ নেবে। আগামী দিন ইনশাল্লাহ খবর রাখবেন এবং ফুরফুরা শরীফে আমার বাড়িতে সকলে আসুন, অনেক আলোচনা আছে, কথা হবে। আসুন ছোট্ট করে দোয়া, আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটাই তো আপনার কাছে, আমার দেশকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ আমার দেশকে যারা ধ্বংস করতে চাইছে, সে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, নাসরা হোক, আল্লাহ আমি দেশকে ভালোবাসি, তুমি শিখিয়েছে, তোমার নবী শিখিয়েছে, আমার দেশের গাদ্দারদের তুমি ধ্বংস করে দাও আল্লাহ। বর্তমান বিজেপি যে কেন্দ্র সরকার অত্যাচার করছে, এই অত্যাচার থেকে আমার দেশবাসীকে হেফাজত করো আল্লাহ। আমার দেশের নাগরিকদের মৌলিক অধিকার দাও আল্লাহ। আল্লাহ আসি বা পূজা সহ বাচ্চা বাচ্চা নারীদের উপর যে ধর্ষণ করলো, জানি না দেশের সন্ত্রাস, আজকে দেশের সন্ত্রাসী করছে যেসব নেতা মন্ত্রী দায়িত্বে, এরা শাস্তি দেবে কি জানি না, তবে তোমার কাছে আশা করলাম তুমি এদের শাস্তি দাও আল্লাহ। আর আমরা মৌলিক অধিকার হিসেবে আন্দোলন করছি যাতে আমার দেশের মহামান্য সুপ্রিম কোর্ট, যার উপরে আমাদের শেষ আস্থা দুনিয়া দিক দিয়ে, সেই সুপ্রিম কোর্ট যেন তাড়াতাড়ি ব্যবস্থা করে এবং প্রকাশ্য শাস্তি শুধু মানবার জন্য নয়, কোন পরিবারের উপরে অত্যাচার করা হয়, ধর্ষণকারীদের একটাই শাস্তি, ফাঁসি, ফাঁসি, ফাঁসি দিতে হবে। আল্লাহ এই আইন আমার দেশের যেন আইন যারা রক্ষক আছে তারা যেন অবিলম্বে করে, যদি না করে আল্লাহ তাদের পথ থেকে আপনি খারিজ করে দিন আল্লাহ। আমার কায়নাতের একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই ইনশাআল্লাহ। আমরা কোন পাথরের কাছে, গাছের কাছে হাত তুলিনি, এই মালিক আল্লাহ সৃষ্টিকর্তা, আমরা আপনার কাছে হাত তুলেছি। আপনি আমাকেও সৃষ্টি করেছেন, সমস্ত মানুষ তামাম কায়নাতকে সৃষ্টি করেছেন, সমস্ত মানুষকে মিলেমিশে থাকিয়ে সবার রুচিতে, কারবারে, ব্যবসা বাণিজ্যে বরকত দিন। আজকে আমার দেশের টাকা লুট করে সন্ত্রাস মোদী সরকারের আমলে সব চলে যাচ্ছে আল্লাহ। আমার দেশের অর্থকে, আর্থিককে আপনি হেফাজত করুন, আমার দেশের মানুষকে বিপদ থেকে হেফাজত করুন। আমার সব ভাইয়েরা বাবেরা, আমার সকল জাতির মুসলিম হিন্দু জমিন যারা আশেপাশে এসেছে সবাইকে আল্লাহ হেফাজত করুন, সবাইকে হেদায়েত করুন, সবাইকে সুখে শান্তিতে রাখুন, সবার বাচ্চা বাচ্চা মেয়েদের জানমাল হেফাজত করুন। এই সৃষ্টিকর্তা আল্লাহ আমার দেশের প্রশাসন, বিশেষ করে জাঙ্গিপাড়ার প্রশাসন আল্লাহ, ইনারা সুষ্ঠুভাবে এই মাহফিলের জন্য, এই প্রোগ্রামের জন্য সহযোগিতা করেছে আল্লাহ, এদের বাচ্চাদেরকে, এদের বাড়িতে সকলকে সুখে শান্তিতে রাখবেন। আমি আমি আমার স্বপ্ন আগামী দিন বাংলা ঢুকে বিরাট একটা ঐক্য তৈরি করব, অন্যায়ের প্রতিবাদ করার জন্য, ন্যায়ের পক্ষে সাথ দেওয়ার জন্য, অসহায় আশ্রয় দেওয়ার জন্য, জালিমদের বিচার করার জন্য। আল্লাহ তুমি আমাকে এই ক্ষমতা দাও, আমার পাশে যারা দাঁড়াবে তাদের উপরে তুমি দয়া করো। একটা স্লোগান, নারে তাকবীর, ভারতবর্ষ, হিন্দুস্তান, ভারতের সংবিধান, ভারতের শৃঙ্খলা সভ্য প্রশাসন, ভারতের বর্ডারের বিএসএফ, ভারতের নওজওয়ান, ভারতের নাগরিকগণ, মুসলিম হিন্দু জৈন বৌদ্ধ ভারতবাসীর ঐক্য, আমার সকল জাতির ঐক্য, নারে তাকবীর। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আস্তে আস্তে করে যে যে এলাকার মানুষ আস্তে চলে যান। প্রশাসন ভাইদের বলবো ধন্যবাদ, মুবারকবাদ। আর একটা মিনিট এদের যাওয়াতে অসুবিধা নয়, একটু খেয়াল রাখুন। আজকের সবাই এখানে সমাপ্তি ঘোষণা করা হবে। সুবিধা
ভাইজান দরবারে যাচ্ছি ভাইজান, আপনারটা লেলি অনেক। দরবারে যাবো নি, ঘরে যাবো। হ্যাঁ চলো দরবারে হয়ে চলে যাবো। হ্যাঁ চল ভাই দরবারে অনেক চলো ভাই দরবারে যাবো, চলো বাড়ি চলে যাও ভাই। ভাই আপনি বললেন তাহলে আর কি করো, চলে যাও। ছোট ভাইজান বলে দিয়ে